হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন পয়েন্ট প্রদীপ। আজকে আমরা দেখবো গ্যারান্টি অফ প্রফিট। এর আগের ভিডিওতে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ক্যাপিটাল এগুলো দেখেছি। তো আজকে দেখবো গ্যারান্টি অফ প্রফিট। যদি গ্যারান্টি অফ প্রফিট বলতে কি হয়, যদি কোনো অংশীদার থেকে নতুন অংশীদারকে নিয়ে আসার জন্য পুরাতন অংশীদারগুলো তাদেরকে কিছু গ্যারান্টি থাকে যে তুমি বছরের শেষে একটা প্রফিট তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হবে, সেই জন্য একটা গ্যারান্টি দেওয়া থাকে সেই নিউ পার্টনারের জন্য। ঠিক আছে, এক্সিস্টিং পার্টনার নিউ পার্টনারকে গ্যারান্টিটা দিয়ে থাকে যে একটা প্রফিট তুমি পাবে, সেই হিসাবে গ্যারান্টি অফ প্রফিট দেওয়া থাকে। একটা অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা একটা অঙ্ক দেখো, স্ক্রিনের মধ্যে দেখতে হবে। দেখো বলছে মান্তা, শান্তা অ্যান্ড তানিয়া আর পার্টনার ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:3:2 অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট। তানিয়া হ্যাজ টু গেট এ মিনিমাম গ্যারান্টি প্রফিট অফ 20,000। মানে এখানে বলেছে তানিয়া 20,000 টাকা একটা মিনিমাম বছরের শেষে পাবে, এবং তাদের শেয়ার প্রফিট করেছিল 3:3:2। ঠিক আছে, এটা তো পাচ্ছে, তার সাথে তো ওরা 20,000 টাকা তানিয়া, যেটা যার অনুপাতটা হচ্ছে শেয়ার প্রফিটের অনুপাত হচ্ছে 2, সে কিন্তু 20,000 টাকা মিনিমাম এটা পাবে। এনি কি হচ্ছে, এনি ডেফিসিট টু তানিয়া অন অ্যামাউন্ট অফ সাচ গ্যারান্টি শ্যাল বি বর্ন বাই শান্তা। বলছে এই শান্তা গ্যারান্টিটা নিয়েছে তানিয়াকে 20,000 টাকা বছরের শেষে যে একটা প্রফিট দেওয়া হবে, সেটা সে কে নিয়েছে, শান্তা নিয়েছে। যেখানে কিন্তু মান্তা কিন্তু সেই গ্যারান্টিটা নেয়নি, তাহলে যে যে ডেফিসিটটা হবে সেটা কে দেবে, শান্তাই দেবে। ঠিক আছে, এবার বলছে প্রিপেয়ার দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ইফ দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার 2018 রুপিস 72,000। এবার ভালো করে দেখো, যদি আমরা দেখি আগে আমরা বার করবো যে ক্যালকুলেশন অফ প্রফিট, ক্যালকুলেশন অফ পার্টনার্স প্রফিট। পার্টনার্স প্রফিট, তাহলে এখানে দেখো অনুপাত 3:2 অনুপাত দেওয়া আছে। তাহলে মানটা কিভাবে দেখো, মানটা পাচ্ছে 72,000 টাকা বলেছে, তাহলে 72-এর 3/3, 3, 3, 6, 7, 8, 8 দিয়ে ভাগ হবে। এটা করলে 8, 9, 72, 3, 9, 27, তাহলে এই কত পাচ্ছে, 7,000 টাকা। শান্তা পাবে 72,000-এর 3/8, এটা করলে সেই 9, কত পাচ্ছে, 7,000 টাকা। আর তানিয়া কত পাচ্ছে, তানিয়া 72,000-এর 2/8, এটা করলে তোমার হচ্ছে 9 দুগুণে, তাহলে 9 দুগুণে 8,000 টাকা পাচ্ছে। এবার ভালো করে দেখো জিনিসটা, এ তানিয়া কত মিনিমাম, শান্তা যে গ্যারান্টিটা দিয়েছে তানিয়াকে, বলেছে যে তুমি 20,000 টাকা পাবে, কিন্তু সে পাচ্ছে 8,000 টাকা। তাহলে এই ডেফিসিট কত লিখতে হবে, অতএব তানিয়া গ্যারান্টি প্রফিট ডেফিসিট ইজ, কততে ডেফিসিট কত হচ্ছে, ও পাওয়ার দরকার ছিল 20, আর পাচ্ছে কত, 8 হলো 2,000 টাকা। ঠিক আছে, তাহলে এই ডেফিসিটটা কে পূরণ করবে, সে পূরণ করবে আমাদের শান্তা। তাহলে লিখবো অতএব দিস ডেফিসিট Tania's guarantee profit deficit profit shall be borne
বাই শান্তা, ঠিক আছে, শান্তা না, শান্তা, হ্যাঁ শান্তা, তাহলে শান্তা, তাহলে এটা কি করবে আর ভালো করে দেখো, এর কত ছিল, শান্তা পেয়েছিল কত 27, কিন্তু অ্যাকচুয়ালি কত পাবে, তাহলে এর থেকে কত বাদ দেবো 2, তাহলে অ্যাকচুয়ালি কত পাবে 25,000 টাকা, ঠিক আছে, আর এ কত পাবে, এর সাথে 2 যোগ হবে, তাহলে কত হবে 20, ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশনটা হলো, তাহলে এখানে 20টা যোগ হলো, আর এখান থেকে এই 2,000 টাকাটা মানে এ করবে, এবার যে আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করবো সেখানে এবার এটাকে আমরা এন্ট্রি করব। তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যেটা আমরা লিখবো ইন দ্য বুকস অফ বলে যে আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন লিখবো প্রফিট অ্যান্ড লস appropriation account in the books of बोलेगा लिखे in the books of শান্তা কি ছিল, মান্তা শান্তা এটা, ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা হচ্ছে ক্রেডিট সাইড, এটা হচ্ছে ডেবিট সাইড, এবার ভালো করে দেখো বাই বাই কি আসবে, এখানে বলেছে বছরের শেষে প্রফিট এন্ড লস হয়েছে কত 72,000 টাকা, ঠিক আছে, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে আসবে এখানে এদিকে 72,000 টাকা, এখানে লিখবো ট্রান্সফার ফ্রম পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে, তাহলে এটা 72,000 পেয়েছে, এবার এখানে কি লিখবো, এখানে 2 লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখবো, এবার এর মধ্যে পার্টনার ক্যাপিটালের মধ্যে এবার একটা ইনার কলাম করবে, দুটো কলাম হবে, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে এখানে শান্তা কত পাবে, মান্তা আমরা পেয়েছিলাম কত 7,000 টাকা, এটা আউট অফ কলামে বসবে, এখানে মান্তা যেটা হবে শান্তা সেটা ইনার কলামে বসবে, সেটা কত হয়েছিল 27,000 টাকা, এখান থেকে লেস করতে হবে, লেস guarantee of profit to তানিয়া, কত হবে এটা 2,000 টাকা মাইনাস, এখানে আসবে 25,000 টাকা, আর এখানে আসবে একটা তানিয়া কত ছিল 8,000 টাকা পেয়েছিল, তাহলে এখানে লিখবো অ্যাড বলে অ্যাড গ্যারান্টি অফ প্রফিট ব্যালেন্স অফ গ্যারান্টি অফ প্রফিট, তো 2,000 টাকা লিখবো, তাহলে এটা কত হবে 20,000 টাকা, তারপরে 20 করলে কত হবে 72,000 টাকা, ঠিক আছে, এটা তোমার এইভাবে তোমাদের গ্যারান্টি দিয়ে থাকে, যে গ্যারান্টিটা দেবে সে সেটা তার ক্যাপিটাল থেকে সেটা লেস হয়ে যাবে, আর যে পাবে তারপরে অ্যাড হবে, এবার তুমি ভালো করে দেখো যদি এখানে 20,000 টাকা বলে যদি এখানে তানিয়া 22,000 টাকা পাচ্ছে, সেই সময়ের ক্ষেত্রে কিন্তু এ কিন্তু সেটা দেবে না, এরা যে পাচ্ছে সেটা দেবে, ঠিক আছে, যদি হাস গ্যারান্টি এটা দিয়েছে সেই অনুযায়ী যদি হাস পেয়ে যায় তার সেই ক্ষেত্রে দিয়ে থাকবে, ঠিক আছে, আর একটা অঙ্ক আমরা করবো এই বিষয়ে।
আর অঙ্ক দেখো, এখানে বলছে জ্যাক অ্যান্ড জিল শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 3:1. দে অ্যাডমিট জন as partner with 1/4 of share in profit with a guarantee that his share of profit will be at least 20,000. The net profit of the firm for the year ending December 31, 2018 was 46,000. Prepare the profit and loss appropriation account. এখানে গ্যারান্টি দিয়েছে এবং এখানে ভালো করে দেখো 20,000 টাকা দিয়েছে। এখানে বলেছে জনের কিন্তু যে নতুন পার্টনারটা এন্ট্রি তার শেয়ার হচ্ছে 1/4, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, আগে শেয়ার ক্যাপিটাল রেশিওটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। যে তাহলে আগে বার করতে হবে calculation of capital partners capital ratio, ঠিক আছে। পার্টনার ক্যাপিটাল রেশিও, ঠিক আছে, পার্টনার ক্যাপিটাল রেশিও। তাহলে প্রথমে ক্ষেত্রে আমাদের দেখো, প্রথমে কার বলেছে, জ্যাক বলেছে প্রথমে জ্যাক 3:2 ছিল, 3:1 ছিল এবং জন অ্যাডমিন হচ্ছে 1/4 বলে, ঠিক আছে। তাহলে আগে দেখো এখানে লিখবো যে আগে জনটা লিখবো, নিউ পার্টনার বলছে 1/4 পার্টনার বলতে হবে, জনেরটা আগে লিখবো, জন সমান করে 1/4, ঠিক আছে, 1/4। তারপর এবারে কি লিখবো, ব্যালেন্স অফ ক্যাপিটাল রেশিও ইজ, ভালো করে দেখো মোট অংশটা আমি যদি বললাম মোট অংশটা এক অংশ, তার থেকে 4 ভাগের 1 ভাগ পেয়েছে, তাহলে আর যে 3 ভাগ পড়ে 3 ভাগ 4 ভাগের 3 রয়েছে সেটা তো ব্যালেন্স হবে। তাহলে লিখবো 1 - 1/4, এটাকে লসাগু করলে কি হবে 3/4 এত এ হবে, ঠিক আছে। এটাকে ভালো করে বুঝবে যে ব্যালেন্সটা 1/4 বলেছে, তাহলে এটা 1/4 হচ্ছে। তাহলে এবার লিখবো যে অতএব কত কি আছে, জ্যাকের ক্ষেত্রে কত হবে 3/4 এর, ওদের যে দুজনের মধ্যে জ্যাক এবং জিলের মধ্যে যে রেশিও ছিল 3:1, সেই অনুপাত হবে, তার 3/কত হবে 4, ওদের দুজনের মধ্যে রেশিও 3:1 ছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটা 3:1 করলে কত হচ্ছে দেখো, 3 3 9 আর 4 4 16, এটা হচ্ছে। এবং এর হচ্ছে তোমার জিলের ক্ষেত্রে কি হচ্ছে 3/4, এর হচ্ছে 1/4 হচ্ছে, মানে 3 আর 4 4 16। তাহলে এবার দেখো জ্যাকের হচ্ছে 16 ভাগের 9 ভাগ আর জিলের হচ্ছে 16 ভাগের 3 ভাগ, এর ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ হয়েছে। তাহলে এবার কি লিখবো, জনটা একবার লিখে নেবো, জন। তাহলে কি হবে, এটাকে আমি যদি সেই 16 করতে যাই, তাহলে নিচেও 4 গুণ করবো, উপরেও 4 গুণ করবো, 4 4 কত, উপরে 4 হলো, 4 4 16, হরগুলো সবার সমান হলো, সবার হরগুলো সমান হলো। তাহলে লিখবো যে অতএব নিউ পার্টনার্স ক্যাপিটাল রেশিও ইজ কি আছে, জন না, প্রথমে আছে জ্যাক ইজ টু জিল ইজ টু জন, ঠিক আছে। তাহলে জ্যাকের আমি কত পেয়েছি, জ্যাকে পেয়েছি 9, মানে সবার নিচে 16 আছে, তাহলে 16 বাদ দিলাম, তাহলে 9:3:4, তাহলে এটা পেলাম 9:3:4, তাহলে এটা 9:3:4 আমরা এদের পেলাম, ঠিক আছে। এর নিউ ক্যাপিটাল রেশিও, হ্যাঁ। তাহলে যে শেয়ার প্রফিট পার্টনার ক্যাপিটাল রেশিও, ঠিক আছে, ক্যাপিটাল রেশিও মানে এটা শেয়ার প্রফিট রেশিও। তাহলে এবার বলেছে 20,000, এবার এই অনুযায়ী ওদের এটা ভাগ হবে, বছরের শেষে কত 64,000 টাকা পেয়েছে, সেই অনুযায়ী এটা ভাগ হবে। নিউ কিন্তু এর মধ্যে নতুনত্ব কি ছিল 1/4, যেটা বলেছে এটা নতুনত্ব ছিল, সেইটা অনুযায়ী তোমরা যে এই যে নতুন ওয়ার্কিংটা পেলে, এটা 3/4 বার করে যে এই নতুন ওয়ার্কিং, এটাই হচ্ছে নতুনত্ব, ঠিক আছে। বাদ বাকি আগের অঙ্কের মতনই হবে। তো এবার লিখবো ফিরে ওয়ার্কিং লিখবো, ওটা ওয়ার্কিং 2 ছিল, 1 ছিল, এটা ওয়ার্কিং 2 বলে লিখবো। এটা লিখবো যে ক্যালকুলেশন
ক্যালকুলেশন অফ শেয়ার প্রফিট, শেয়ার প্রফিট, ঠিক আছে। তাহলে প্রথমে আছে কি জ্যাক আছে, তাই তো জ্যাকের ক্ষেত্রে কত হচ্ছে দেখো, জ্যাকের ক্ষেত্রে বলছে 64,000 টাকা, 64,000 টাকা ওর কত আছে 9 বাই যোগ করলে তোমার হচ্ছে 12 আছে 16, 16 ভাগ করলে কত 16 3 4 আচ্ছা 3 ছক 18, 4 ছক 24, 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে, 4 দিয়ে 4 16 64, 4 4 ছক 24, 24 2 4, হ্যাঁ তো এটা হচ্ছে 4,000 টাকা, আর 4 9 36,000 টাকা হচ্ছে, ঠিক আছে 4 9 36। জিলের ক্ষেত্রে কি হচ্ছে জিলের ক্ষেত্রে 64 টাকা বাই 3 বাই 16, এটা কাটলে তোমার হচ্ছে 4 3 4 12, তাহলে 12,000 টাকা। আর তোমার ইয়ে পাবে কত পাচ্ছে নতুন যে একটা জন পাবে 64,000 গুণিত 1 বাই ও কত 4 বাই 16, তাই তো 16 দিয়ে কাটলে হচ্ছে 4 16 64 4 4 16, মানে তোমার হচ্ছে 16,000 টাকা, কিন্তু ওর গ্যারান্টি কত দেওয়া হচ্ছে 20,000 টাকা দেওয়া আছে। তাহলে এর কত পাওয়া দরকার 4,000 টাকা ডেফিসিট আছে, লিখবো অতএব নিউ পার্টনার জন ডেফিসিট গ্যারান্টি অফ প্রফিট ইজ কত হবে, ও পাওয়া দরকার ছিল 20,000 টাকা, কিন্তু এখানে পাচ্ছে কত 16,000 টাকা, তাহলে এটা পাচ্ছে কত 4,000 টাকা, তাই তো এটা ডেফিসিট। তাহলে লিখবে যে অতএব দিস deficit guarantee of profit borne by Jack and Jill by Jack and Jill this deficit guarantee of profit be are borne by কি বলে network term of the guarantee will be surely guarantee again John at the board network form of guarantee the popular guarantee that his share of profit at born by জ্যাক অ্যান্ড হিল, ঠিক আছে জ্যাক অ্যান্ড জিল, ঠিক আছে। তাহলে এই যে এটা হলো, তাহলে এখানে আমরা একটু মনে রাখি যে 36,000 টাকা নিচের এটাকে তোমার নিচে করবো, আমার এখানে জায়গা নেই বলে 36,000 টাকা, এটা হচ্ছিল 12,000 টাকা, আর এটা ছিল 16,000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 4,000 টাকা যে ব্যালেন্সটা সেটা কে দেবে, জ্যাক এবং জিল দেবে, তাহলে এদের থেকে কাটা হবে, তাহলে কি অনুপাতে কাটা হবে তাদের রেশিও অনুযায়ী, তাহলে লিখবো দিস ডেফিসিট গ্যারান্টি অফ প্রফিট বর্ন বাই জ্যাক অ্যান্ড জিল their capital ratio তো কি আছে ক্যাপিটাল রেশিও কত আছে 9:3, মানে এটা করলে কত হচ্ছে 3 থেকে 3 থেকে কেমন এটা 3:1 হবে, ঠিক আছে 3:1 এটাকে লিখে নেব, ঠিক আছে। দিস ডেফিসিট গ্যারান্টি অফ প্রফিট ওয়ান বাই জ্যাক অ্যান্ড জিল দেয়ার ক্যাপিটাল রেশিও 9:3, এই অনুপাতে তারা ভাগ করবে, ঠিক আছে। এবারে আমরা সেটাকে নিচের দিকে লিখবো, তো এটাকে মুছছি, এর নিচে তোমরা লিখবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো এখান থেকে কত ওটা 4,000 টাকা, তাহলে জ্যাক কত পাবে জ্যাক না কত কি আছে, হ্যাঁ জ্যাক দেবে কত 4,000 টাকা 3/4 করলে হচ্ছে তোমার 3,000 টাকা, আর জিল দেবে কত 4,000 টাকা 1/4 করলে হচ্ছে তোমার 1,000 টাকা।
তাহলে এই টাকা 1000 টাকা দেবে কি, এটা হচ্ছে জিল, এর থেকে বাদ যাবে আর ওর থেকে 3000 টাকা বাদ যাবে। ঠিক আছে, তো ওটা আমরা মাইনাস করবো, ওই যে জায়গাটা যেটা ফ্রি ছিল ওখান থেকে আমরা মাইনাস করবো। তাহলে লিখবো অতএব জ্যাক প্রফিট অ্যান্ড লস কত হবে, 36,000 টাকা মাইনাস কত হবে, 3000 টাকা, তো করলে কত হবে তোমার 33,000 টাকা। ঠিক আছে, এটা হবে। আর জিলের ক্ষেত্রে হবে, জিলের প্রফিট অ্যান্ড লস কত হবে, 12,000 টাকা মাইনাস 1,000 টাকা, করলে তোমার হবে 11,000 টাকা, 11,000 টাকা। আর জনের হবে লস কত হবে, ও 16,000 টাকা ছিল আর যোগ 4,000 টাকা। ঠিক আছে, এটা হবে তোমার কত, 20,000 টাকা। এবার এটাকে আমরা যেভাবে প্রফিট অ্যান্ড লস পিএল অ্যাপ্লিকেশন করে যেরকম করেছিলাম সেইভাবে ওর থেকে লেস হবে, এর দুটো থেকে লেস হবে, এর থেকে অ্যাড হয়ে যাবে, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করবো তার ডেবিট দিকে হয়ে যাবে। ঠিক আছে, যেটা আগের আমরা ভিডিওতে আগের অঙ্কটা আমরা করলাম, যেটা সেমভাবে আমি আর সেটা প্রফিট অ্যান্ড লস করছি না। এরপরে আমরা নেক্সট করবো আজকের প্রি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট এন্ট্রিগুলো। ঠিক আছে, এটা বুঝতে পারলে যে কীভাবে অঙ্কটা হলো, এর মানে গ্যারান্টি অফ প্রফিট বলতে কি বোঝাচ্ছে, এবং এরকম তোমাদের ওয়ার্কিং নোটের মধ্যে থাকবে। আমি তোমাদের এখনো পিওর অঙ্কের মধ্যে যাচ্ছি না, যেগুলো আছে তোমাদের আলাদা আলাদা করে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে ডিটেলসে একটা অঙ্ক ধরে তার মধ্যে যে ওয়ার্কিং নোটগুলো পাবে তখন অবশ্যই এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর আমরা দেখবো আমরা পাস্ট অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, অতীত মিলকরণের বিষয়টা সেটা আমরা দেখব। পাঁচ অ্যাসাইনমেন্ট বলতে যদি ধরো না কোনো একটা মানে কোনো মানে ধরো না এন্ট্রি ভুল করেনি মানে করেনি, সেগুলো ফিরে আবার এন্ট্রি করার ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হয় সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দেখলে তোমার অবশ্যই জিনিসটা বুঝে যাবে। দেখো তোমাদের স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে হবে। এবার আমার টেলিগ্রাম চ্যানেল, আমি ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিই, অবশ্যই সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা তোমাদের জয়েন করে নিও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে মানে আমার নোটসগুলো, এবং যা যা অঙ্ক করে সেই অঙ্কগুলো আমি অবশ্যই ওখানে টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি। এবং দেখ অঙ্কটা কি বলছে, বলছে ABC and D are partners, share and profit and loss, the ratio 4:3:3:2, their respective capital 31st December 2018 were 3,400, 4,500, 6,400, 500. After closing and finalizing the accounting, it was found that এটা পাওয়া গেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% per annum was omitted মানে এন্ট্রি করা হয়নি। ঠিক আছে, instead of alternating the signed account, it was decided to pass a single adjustment entry on 1st January 2018, credit or debiting the respective partner account, show the journal entry। তো জার্নাল এন্ট্রি করার আগে আমাদের আগে ওই ওয়ার্কিংটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আগে লিখবো যে স্টেটমেন্ট শোয়িং অফ দ্য অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এখানে আমরা লিখবো ওয়ার্কিং বলে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট হবে সেটা ওয়ার্কিংটা কি হবে সেটা আমরা দেখতে হবে। তো সেটা আগে লিখবো যে পার্টিকুলার এটা লিখবো যে তোমার এটা হবে ফার্মস বলে লিখবো, এটা হচ্ছে পার্টনার এ, পার্টনার বি, সি এবং ডি। ঠিক আছে, এখানে লিখবো যে ক্যালকুলেশন অফ পাস্ট omitted অ্যাডজাস্টমেন্ট।
ক্যালকুলেশন অফ past omitted past omitted অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে ক্রেডিট সাইড, ডেবিট সাইড ক্রেডিট সাইড, ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তাহলে এখানে লিখবো, দেখো ভালো করে দেখো, প্রথমে বলেছি যে এদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল এন্ট্রি করা হয়নি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে, ফার্ম দিয়ে থাকে তোমাদের পার্টনারকে, তাহলে পার্টনারের ক্যাপিটাল, এগুলো তো পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট ন্যাচারাল ক্রেডিট হয়ে থাকে, তাহলে ক্রেডিট দিকে অবশ্যই সেই টাকাগুলো বসবে। আর ফার্মের কি হবে, তার টাকা চলে যাচ্ছে মানে ডেবিট সাইডে বসবে, অবশ্যই টাকা চলে গেলে কি হয়, ডেবিট হয়ে থাকে। তাহলে সেই দিকে আমরা লিখবো যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল at the rate 6%, at the rate 6% বলেছে, at the rate 6%, at the rate 6% per annum, not। ঠিক আছে, এটা লিখবো এবং এটাকে কি দিয়ে ভাগ হবে, তাদের এটা রেশিও হবে 4:3:3:2, এই অনুযায়ী তাদের ভাগ হয়ে যাবে। এবার ভালো করে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোমার 6% করে হচ্ছে, 6% করে ওর তোমার কত হবে, 3,000 উপরে 6% কত হচ্ছে, 3,000 উপরে 6%, 3,000 উপরে 6% ধরে নাও, 6% 3,000 উপরে, 3,000 উপরে 6%, 3×8 180 টাকা। এর ক্ষেত্রে কত হবে, 4,500 6 বা এটা করলে কাটতে হচ্ছে 4×5=30, 4,24, হ্যাঁ 4×5=30, 3 4×4=24, 25 24 27, 270। এর ক্ষেত্রে হবে কত, 6,000, 6,000 ক্ষেত্রে 6 বাই তোমার এটা 100 করলে হবে 6×6=36, 36,000 টাকা। আর তোমার আরটা হচ্ছে 45, এবার 6/10 করলে হচ্ছে তোমার সেই 270 টাকা। মানে এইগুলো হচ্ছে পার্টনার্সরা পাবে, এগুলো তো এন্ট্রি করা হয়নি, এটা পার্টনার পাবে। তাহলে এই টাকাগুলো কে দেবে, ফার্ম দেবে। ঠিক আছে, তাহলে ফার্ম এগুলো যদি যোগ করা হয় কত হচ্ছে দেখো, এবার যোগ করলে হচ্ছে 1,080 টাকা। ঠিক আছে, তাহলে এইটা কি হচ্ছে ভালো করে বোঝো, এইটা হচ্ছে 1,000, কেন ফার্মের ক্ষেত্রে এটা তোমার দিতে হবে 1,080, মানে এই পুরো টাকাটা। এবার এই টাকাটা কি অনুপাতে ভাগ হবে ভালো করে দেখো, এই টাকাটা তো দেবে কে দেবে, ফার্ম দেবে। তাহলে ফার্ম যখন ফার্ম এগুলো দেবে তখন এটাকে কি করতে হবে, অবশ্যই ব্যালেন্সটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে ব্যালেন্সটা যখন আমরা ক্লোজ করবো, তাহলে এটা যদি 1,080 হয়ে থাকে, এটাও 1,080 করতে হবে। তাহলে এই যে 1,080 তোমাদের এটা করতে হবে। এবার ভালো করে দেখো, এই যে টাকাটা, এই 1,080 টাকাটা কারাই অ্যাডজাস্ট করবে, সেই তোমাদের পার্টনারদের মধ্যে। যেহেতু পার্টনাররা হচ্ছে যে কারবারের মালিক, তাহলে সেই কারবারের ভুল মানে সেই পার্টনারদের ভুল। তাহলে এই যে টাকাটা, সেই টাকাটা কি হবে, এদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে। কি অনুপাতে হবে ভালো করে দেখো, এই টাকাটা তো পার্টনার দেবে, তাহলে এটা ক্রেডিট করতেই হবে। এবার এই ক্রেডিট টাকাটা এরা কিভাবে নেবে, 180 টাকায় 270 টাকা, এটা 3600 টাকা, এটা 270 টাকা। ঠিক আছে, এই অনুপাত হবে। তাহলে এই টাকাটা ভালো করে বোঝো, এই যে ভালো করে বুঝবে, এই যে টাকাটা, এই 1,080 টাকাটা কারা দেবে, এই পার্টনারটাই দেবে, কারণ পার্টনারদের কারবারটা তো পার্টনারদের। ঠিক আছে, তাহলে এই টাকাটা অ্যাডজাস্টমেন্ট কারা করবে, এরাই দেবে, কিন্তু ফির আবার এরা এত টাকা করে পাবে। ঠিক আছে, এই টাকাটা কিভাবে অনুপাতে ভাগ হবে, এই 4:3:2, মানে এই যে টাকাটা ভালো করে বোঝো, এই যে ক্রেডিট টাকাটা, এরা এই টাকাটা কে কত করে দেবে, এই অনুপাতে তারা এই টাকাটা ফার্মকে দেবে। ঠিক আছে, ফার্মকে দেবে। তাহলে 4:3:3:2 এই অনুপাত দেবে। তাহলে কত টাকা দেবে, তাহলে এই 1,000 টাকার, মানে এই 1,080 টাকার ও 4 ভাগ দেবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো যে, এখানে একটু বড় করে লিখলে হতো, এটাকে একটু বড় করবো, আমি এখানে ছোট হয়ে, তাহলে 1,080 এর কত হবে, 4 বাই কত দেবে, 4 বাই এখানে কত দেখো তোমার 3 3 6 12, তাহলে 12। ঠিক আছে,
4 দিয়ে কাটলে হচ্ছে মানে মোট রেশিও তো 12 ভাগ, তা 12 মধ্যে 4 ভাগ কে দেবে, এ দেবে, ঠিক আছে। এর অ্যাকাউন্টটা ডেবিট হবে, কারণ ডেবিটের কারণ এই টাকাটা কোথা থেকে আসবে, সেই মালিক থেকে আসবে। তাহলে 4 দিয়ে কাটলে 3, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 3 একে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 10, 3 6 18। তাহলে এটা হচ্ছে কত তোমার, এটা তোমার হচ্ছে তোমার 1080 টাকা। 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3 তিরিকে 9, ঠিক আছে। 3 তিরিকে 9, আর টাকা 3 6 মানে 100, এটা হচ্ছে তোমার কত দেবে, ও 360 টাকা দেবে। ডেবিট হবে এর থেকে, পে তো 180 টাকা, কিন্তু দেবে কত, 360 টাকা। এর ক্ষেত্রে কত হবে, এর ক্ষেত্রে তোমার হবে 1080 গুণিতক কত হবে, এর অনুপাত হচ্ছে 3/12, তা 3 দিয়ে গুণিত 4, 4 দিয়ে কাটলে এটা কত হয়ে, দেখো 4 দিয়ে কাটলে 4 একে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 2 আর 8, 4 7 28, মানে 270 টাকা। তাহলে এর আর কিছু দিতে হচ্ছে না, 270 টাকা পেতো, 270 টাকা ওকে দিতে হচ্ছে, আর কিছু দিতে হবে না, তাহলে ক্লোজ হয়ে যাবে। এর ক্ষেত্রে দেখো 3600 টাকা সাথে 3600 টাকা বলছে 1080 বাই এ কত ছিল 3:3 অনুপাত, তা 3/12 তো করলে এটা কত হচ্ছে, এটা বললো হচ্ছে 270। তাহলে এটা কি দিয়ে ডেবিট দিকে হবে, এটা ডেবিট ঘর হবে, ঠিক আছে। এটা ডেবিট ঘরে হবে, ঠিক আছে, এটা ডেবিট হবে। এই 36 মানে 1080 গুণিতক 3/12, 3 দিয়ে 4, এটা কাটলে হচ্ছে তোমার 270। তাহলে এর হচ্ছে 270, এর ডেবিট হবে কত, 270 টাকা। আর এর ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার 1080 গুণিতক এর কত অনুপাত ছিল 2/12, 2/12 বলবো, তার 2 দিয়ে কাটলে 6, আর 6 দিয়ে যদি কাটি 6 একে 6, 6 একে 6, 7 8 48, 48, 6 48, মানে 180 টাকা। ভালো করে দেখো, এবার জিনিসগুলো দেখো, এদের পেতে কত 180, কিন্তু ওকে দিতে হবে কত 360 টাকা। তাহলে ওর এবার ভালো করে দেখো, ওর বেশি দিতে হচ্ছে না, তাহলে ওকে বেশি দিতে হচ্ছে। এবার দেখো এই জায়গাটা ওকে কত বেশি দিতে হবে, তাহলে 180 টাকা বেশি দিতে হচ্ছে। তাহলে ডেবিট ব্যালেন্স কত হয়ে গেল, এর অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স কত হবে তোমার 360 বিয়োগ 180, তাহলে এর কত হবে 180 টাকা কি হচ্ছে ডেবিট ব্যালেন্স হয়। এ পেতো কত 180 টাকা, কিন্তু ওকে ফিরে আবার 360 টাকা দিচ্ছে। তাহলে এরা যদি প্লাস মাইনাস করে তাহলে কত দিতে হবে, কারণ ডেবিট ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে ওকে কারবারকে দিতে হবে কত 180 টাকা। এর ক্ষেত্রে দেখো এর তো ক্রেডিটে যা ডেবিটে তাই, তাহলে এর ক্ষেত্রে কিছু হবে না, ঠিক আছে। এর ক্ষেত্রে দেখো 360 টাকা পায়, 360 টাকা পায়, আর দ্বিতীয় যে 270 টাকা, তাহলে ক্রেডিট ব্যালেন্স আসবে। তাহলে 360 থেকে তোমার বাদ দিতে হবে 270, করলে কত হচ্ছে দেখো 70, মানে 60 70 80 90, মানে 90 টাকা, 90 টাকা। এর ক্ষেত্রে কত হচ্ছে, এ পে তো 270 টাকা, আর একে কারবারকে দিতে হবে 180 টাকা, তাহলে এ বেশি পায়, তাহলে এর ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স হবে। তাহলে 270 মাইনাস 180, 70 80 90, হ্যাঁ এরও 90 টাকা। তাহলে এদের ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 90 টাকা, আর এর ডেবিট ব্যালেন্স হচ্ছে 80 টাকা। তাহলে এই টাকাটা কে করবে, এই এদের দুই না, এই 180 টাকা এই কাজে দিয়ে দেবে। দেখো এদের মিল হয়ে গেছে না, এ 90 এ 90, সেই টাকাটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। তাহলে 180 টাকা কাদের মধ্যে ভাগ করে দেবে, সি কে দেবে এবং ডি কে দেবে, বি কে দেবে না, বি এর কোনো ব্যালেন্সই নেই, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে এই অনুপাতে আমাদের জার্নাল এন্ট্রিটা করতে হবে, এটা টুকে না তোমরা। এবার জার্নাল এন্ট্রিটা করলে, এবার জার্নাল এন্ট্রিটা কি হবে, পার্টনার কে দিচ্ছে, আমাদের দিচ্ছে, আর আমরা কি জানি ক্যাপিটাল, এগুলো সব ক্যাপিটাল থেকে হচ্ছে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার হচ্ছে ক্রেডিট, ক্রেডিট হলে লাভ হয়, আর ডেবিট যদি হয় তাহলে চলে যায়। তাহলে লিখবো পার্টনার্স পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বলে আমরা লিখবো পার্টনার্স ক্যাপিটাল সি এবং টু পার্টনার্স ক্যাপিটাল ডি, এরকম করে ভাগ করে দেবো। এটাকে টুকে নাও। তাহলে এটা আমরা জার্নাল এন্ট্রি করবো। দেখো এখানে ডেটগুলো যেরকম লেখে তাই লিখবো এস কারেন্ট অ্যাকাউন্ট বা পার্টনার ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট লিখতে পারো, বা এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সি ছিল সি, হ্যাঁ
সি সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট টু ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, তাহলে এর হচ্ছে কত দেবে 180 টাকা, এরা পাবে 90 টাকা করে। ঠিক আছে, এইটা তোমার এন্ট্রি করবে, মানে যে জার্নালটা করতে হবে সেটা এই জার্নাল যে অ্যাডজাস্টমেন্ট হবে তাদের মধ্যে পার্টনারদের মধ্যে এই এন্ট্রিটা তোমাকে করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের একটা এন্ট্রি ছিল। এরকম অনেক ধরনের এন্ট্রি, যদি ইন্টারেস্ট অন ড্রয়িং যেটা এন্ট্রি করে থাকে, ইন্টারেস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করে কোনো স্যালারি কমিশন যেগুলো থাকে সেগুলো দেখতে হবে, সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করে শেষ পর্যন্ত এরকম একটা এন্ট্রি হবে, এটা হচ্ছে ফাইনাল। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে। নেক্সট ভিডিওতে আমরা পরের একটা অঙ্ক, এই যে পাস অ্যাডজাস্টমেন্ট অঙ্ক আমরা একটা করব, এবং অন্য অঙ্ক একটা, মানে সব ওয়ার্কিংস মিলিয়ে একটা অঙ্ক করব, এবং প্রথম চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।